আদালতের নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। এরই মাঝে আবার মুখ্যমন্ত্রীর কাছে কালীঘাট তৃণমূলের বিধায়করা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কালীঘাট তৃণমূলের 5 বিধায়ক। বৈঠকে ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, আব্দুর রহিম বক্সি এবং অশোক দেব। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তুষ্ট কালীঘাট তৃণমূলের বিধায়করা। বিধানসভায় যদি বক্তব্য রাখার ব্যাপারে আমাদের সুযোগ না দেওয়া হয়, কেন্দ্রের মানুষের কাছে আমরা খুব খারাপ জায়গায় চলে যাব। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে ডাকলেন, শঙ্কর ঘোষকে, এবং ডেকে বললেন যে এনাদের জন্যে একটা ঘর আপনি দেখে দেবেন। আর 2 হচ্ছে যে এরা যাতে পুরোপুরি বলতে পারেন সেটাও ঠিক মতো আপনি বিরোধী দলের যে ভাগ তার থেকে ঠিক মতো প্রপোর্শনালি ভাগ করে দেবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মুখ্যমন্ত্রীর ভদ্রতার এবং তার পরিষদ, তার মানে বিধানসভার সদস্য হিসেবে একটা দলের প্রতিনিধিদের সঙ্গে তার আচরণ যথেষ্ট ভদ্র ছিল। লিডার অফ দ্য হাউস যিনি হন বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি হন, তিনি নিশ্চয়ই বিরোধী দলের সদস্যদের বা যে কোনো বিধায়কের কথা তিনি শুনবেন। এমনকি হাউস তো আছে, হাউসের বাইরেও, হাউসের বাইরে যে হাউসের মেম্বারও না হয়, যদি বিরোধী পক্ষ হয় বিভিন্ন রাজনৈতিক দলে, তারা যদি সময় চান, দেখা করতে চান কোনো বিষয় নিয়ে, কোনো সমস্যা নিয়ে, পশ্চিমবাংলার বিষয় নিয়ে, তাহলে সেখানেও তো কথা তারা বলতেই পারেন এবং নিশ্চিতভাবে সেখানে মুখ্যমন্ত্রী সময় দিয়ে থাকেন। এটাই নিয়ম, যার ব্যতিক্রম ছিল গত 15 বছর।